কষ্টে গেছে নেচে নেচে সেই মধুরী আলোকাবৃত বদনে ভালো করে রাধারানী দেখতে পাই নাই। এমন সময় তুলসী নামক একজন সখী, সূর্য পূজায় কিন্তু প্রথমে তুলসী বলে একজন সখী, তুলসী মানে এই তুলসী বৃক্ষ নয়, এই বৃন্দের সখী তুলসী নয়, বৃন্দাবনের আর একজন সহচরী সখী হচ্ছেন, স্বতন্ত্র সখী হচ্ছেন রাধারানীর তুলসী দেবী। তুলসী এসেছি আজকে রাধারানীর কাছে দুটো হরি কথা শুনব। তুলসীকে কাছে ডেকে বলছে, ওরে তুলসী আমার কাছে আয়, কাছে আয় রে, আমি তোকে আমার দুটো মনের কথা বলি, আমার কাছে আয়, আয় কাছে আয়, আয় আয় সখী, আমি কথা বলার মুখ পাই না জানিস, আয় কাছে আয় সখী রে। তুই তো জানিস সবারে বধূ নেচে নেচে ছুটে গেছে, তুই কি জানিস না আমি কৃষ্ণবাদিনীর ঘরে বসতে করি, আমি যদি একবার ঘরের বাহির হই আমার ওই বধূর অলকাবৃত বদন দর্শন করব মনে করি, আমার পাপে নদী কত কটু কথা বলে, আমার শাশুড়ি কত গঞ্জনা যায়, আমার বধূ যখন নেচে নেচে গেল না, আমার কি মনে হচ্ছিল জানো, ওরে যায় পদ রহিয়া রহিয়া পদ রহিয়া রহিয়া পদ যায় পদ রহিয়া রহিয়া। আমার বধূ যখন কষ্টে যাচ্ছে নেচে নেচে, আমার কি মনে হচ্ছে জানি, আমি যদি জোড়া দেহ পেতা আমি এই ব্রজের মাঝে বিছাইতাম, আমি যদি জোড়া দেহ পেতা আমার বধুরী অঙ্গে মাথা রইতা, আমি যদি চন্দন হতা আমার বধুর অঙ্গে মাথা রইতা। আর বধূ যখন রাস্তা দিয়ে চলে যেত, আমি কি করতাম জানিস, করতাম চরণেতে উড়ি আমি যদি পায়ের উপরে হতাম, আমার বধুর পায়ে ব্যথা
তুলসীকে এত কথা বললো জানিস? তাই রাধিকার বসি লইয়া তুলসী কহিছে মধুর কথা, আজ মধুর মধুর কইছে মধুর মধুর কইছে আজ মধুর মধুর কইছে আজ তুলসীকে কাছে মধুর মধুর কইছে তুলসীকে কাছে মধুর মধুর কইছে আজ তুলসীকে কাছে ওই নিরজনে বসে বসে তুলসীকে কাছে ওই বসে বসে তুলসীকে কাছে ওই নিরজনে বসে বসে ওই নিরজনে বসে বসে মধুর মধুর কইছে কথা কাননে গমন করহ এখন সাগর সে হরি কাননে মামনা মনহায় খরা নগর সে খরা ওরে চতুর নিকটে ওরে সখী রে ওরে সখী ওরে তুলরি পটি কহিবি কপটে ওরে তুলরি কহিবা কপটে ও তুই রাখিবি আপন মান ওরে রাখি হরিব হরিব ওরে রাখিবি আপন মান ওরে রাখিবি আপন মান ওরে মান যেন আরাসারে মান যেন আরাসারে মান যেন আরাসারে নারী জাতি আর কিছু নাই মান যেন আরাসারে নারী জাতি আর কিছু নাই, মান যেন আরাসারে। ওরে নারী জাতি আর কিছু বলে নাই। মান গেলে আর ফেরে না হরি বল হরি বল হরি বল মান গেলে আর ফেরে না। ওরে মান গেলে আর ফেরে না। মান গেলে আর ফেরে না। ওরে মান যেন আর আসে না রে। কতগুলা কথা বললো দেখছি তুলসীকে কাছে পেয়েছি প্রাণেশ্বরী রাধারানী তাই চম্পক ফুলের মালা গেঁথেছি কর্পূর দিয়ে তাম্বুল সাজিয়েছে তাম্বুল মানে কি গো এই যে মা জানো তাম্বুল মানে জানো তাম্বুল মা আপনারা জানেন কেউ তাম্বুল মানে কি জানো তাম্বুল মানে কি বাবারা এটা তো জানা দরকার তারা নারায়ণের পূজা করো না নারায়ণের পূজা করলে একটা পানের খিলি দিতে হয় তাম্বুল মানে হচ্ছে পান যখনই বিষ্ণু পূজা করাবে কোনো পূজা করাবে মুখ শুদ্ধির জন্য পান অবশ্যই দেবে এলাচ লবঙ্গ দারচিনি আর মহামূল্যবান হচ্ছে ভগবানের অতি প্রিয় একটু কর্পূর মিশ্রিত করে তাই গৌরে হরি বল তাই আমি চম্পক ফুলের মালা গেঁথেছি কর্পূর দিয়ে তাম্বুল সাজিয়েছি তুলসী একবার যা একবার গিয়ে আমার বধূকে এই চম্পক ফুলের মালাটি দিয়ে বধূকে বল তোমার রাধারানী আজকে আসবে তোমার সঙ্গে মিলিত হবে তা বল লইয়া এবার
যতর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। নারী জাতির মেন ভূষণ হচ্ছে মান। একবার কোন নারীর যদি মান হারা হয়ে যায় আর সে মান ফেরানো বন্দায়। হরি বল হরি বল। যতরে নিকটে কহিবা কপটে রাখিবি। তাই শুনিয়া তুলসী মনেতে হরসি ঝুলিলা রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে হরসে রহিলা হে ভবানী, শুনিয়া তুলসী। মনেতে হরসি চলিলা রায়ের বনে। বলি লইয়া ফুল হার ওরে পুরো দাম বুলো লইয়া ফুল ওরে লয়া ফুলহারা, কর্পূর তাম্বুরা। বলিয়া শিলা বলি মিলিলা সরসী ফুলে। ওরে লীলা সরসী ফুলে, ওরে লীলা সরসী ফুলে, লীলা সরসী ফুলে। এবার দেখিয়া তুলসী সাগর উলসী যতনে বসায় কাছে। ইয়া তুলসী হরসি যতনে বসাইলা কাছে। ইয়া তুলসী নাগর উলসী যতনে বসাইলা কাছে। তাই রাধার কুশল কহিয়া সকল সামনে দিকে চলে আসো, সামনে চলে আসো। সকল কহিবা সকল ওরে শীতল করো ওরে ওরে শীতল করো রে, হায় হায় শীতল করো ওরে। শীতল করো রে, শীতল করো মারে। বলে রায় আমার কেমন আছে। বলে রায়ে তুমি আমার কেমন আছে। তারারি বল তুলসী আমার রায় কেমন আছে। তারা করে বল তুলসী রায় কেমন আছে। তারা করে বল তুলসী। বলি আর বিলম্ব করো না হে তারা করে বল তুলসী। বলি আর হরি বল, হরি বল। করোনা রে, তারা করে বল তুলসী। আর বিলম্ব করোনা রে, আর বিলম্ব করোনা রে, তারা করে বল তুলসী। রায় কেমন আছে। সবাই একবার জোরহাত করুন না আমার মতো। সবাই জোরহাত করুন একবার। একবার ইন্দ্রদেবকে বলুন, বরুণদেবকে বলুন।
জয় গুরু। আপনারা একবার জোর হাত করে একবার ওই পরম দয়ালের কাছে দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করুন, হে ইন্দ্রদেব, আমার গ্রামের ছেলেরা দাঁড়ে দাঁড়ে রোদে গরমে পুড়ে ভিক্ষা করে এই যজ্ঞের আয়োজন করেছে, দয়া করে তুমি আজকের মতো এখান থেকে একটু সরে অন্যদিকে যাও। তোমাকে হতে নিষেধ করছি না, বৃষ্টি বজ্র সবকিছুই দরকার, তবে আসর থেকে তুমি যেন পণ্য করো না। হে মা বৃন্দে তুলসী, আমি ব্রাহ্মণ হয়ে তোমার কাছে স্তুতি করি, যেন আমার ভক্তের মনে যেন কোনো আঘাত না হয়, ভক্ত যেন কষ্ট না পায়। ওগো নিতাই, ওগো দয়াময়, হে গোবিন্দ, হে রাধে কৃপাময়, তুমি একটু অন্য পাশে যাও প্রভু, একটু অন্য পাশে যাও, অন্য পাশে যাও, অন্য পাশ দিয়ে যাও। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। এই যে বজ্রটা হচ্ছে জানেন কি? হরে কৃষ্ণ জানেন কার হাতে থাকে? এটা কে জানেন? ওমা, এই যে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকানি, যে বিদ্যুতের লেলিহান শিখা আকাশের মধ্যে, ওটা হচ্ছে বিদ্যুৎ মানে বজ্র। ওটা কে জানেন? আগে ছিল না, ওই খেপা ভোলানাথের লেগে হয়ে গিয়েছে এটা। কেন জানেন? বিদ্যাসুর নামক একজন অসুর, প্রচন্ড প্রতাপশালী অসুর, তিনি একবার শিবকে তপস্যা করলেন। হ্যাঁ, কুটিয়ে সামনে দিকে চলে আসো। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম হরে রাম, হরে রাম রাম নাম। কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম হরে রাম, হরে রাম রাম নাম। তাই গগন ভেদে আয় অতুল ব্রহ্ম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। আর গগন ভেদে আয়ুধ ব্রহ্ম নাম, হরে রাম রাম নাম, হরে রাম রাম নাম, হরে রাম রাম নাম, হরে রাম রাম নাম। ভেদে আয় অতুল ব্রহ্ম নাম, হরি ওম